দীর্ঘদিন থেকে মাথাভাঙ্গা মহকুমা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হচ্ছে না। আগের কমিটি অবৈধভাবে রয়েছে। নতুন কমিটি গঠন সহ বিভিন্ন দাবিতে সরব হলেন মাথাভাঙ্গার নিয়মিত বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই বাজার এলাকায় পোস্টার ফেলে বিক্ষোভ দেখান। মাথাভাঙ্গা নিয়ন্ত্রিত বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে বলা হয়েছে, মাথাভাঙ্গা মহকুমা ব্যবসায়ী সমিতি গত 12 বছর আগে তৈরি করা হলেও তার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন কমিটি গঠন করছেন না, যার ফলে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধায় তারা দেখছেন না বলে দাবি করেন। এছাড়াও ওই ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের দাবি অবিলম্বে দ্রুত কমিটি গঠন করা হোক। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিষয় বাদে মানে 4-5টা বিষয়কে আমি কোনো সময় সমর্থন করি না, আর গোপালদার যে বিষয়টা আছে এটাকেও সমর্থন করি না। আর সার্বিকভাবে ব্যবসায়ী সমিতির যা বর্তমান অবস্থা খুবই শোচনীয়। 10-12 বছর যাবৎ কোনো নির্বাচন নেই, অ্যাম্বুলেন্স পরিষেবা খারাপ, তারপরে আরও বিভিন্ন রকমের রক্তদান শিবির বন্ধ, যে ব্যবসায়ী সমিতির আপনার সামাজিক যে কাজকর্মগুলো ছিল এগুলো টোটালি বন্ধ। তো এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, নতুন কমিটি হোক সার্বিকভাবে মাথাভাঙ্গা ব্যবসায়ী সমিতি। আর মাছ বাজারটা নিয়ে বলবো, আমি কেন, আমার থেকে কম বয়সী মানে 15-20 বছর বয়সী একজন যদি যায় বাজার করতে, সেও স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে। এরকম দুরবস্থা মাথাভাঙ্গার এই মাছ বাজারে। আর সার্বিক তো একদম মানে এরকমও দোকান আছে 12টার সময় বউনি হয়। সার্বিকভাবে খুব দুরবস্থা। এই বর্তমান যে ব্যবসায়ী সমিতি আছে এরা একদম মানে সমিতির একদম বারো বিকাল অবস্থা করে দিয়েছে। নতুন সমিতি চাই আগামীতে, এই আমার বক্তব্য। নমস্কার। আপনার নামটা কি? দেবাংশু দত্ত, ব্যাটারি ব্যবসায়ী মাথাভাঙ্গা। দেবাংশু দত্ত, ব্যাটারি ব্যবসায়ী মাথাভাঙ্গা। আমি আমি মাথাভাঙ্গা ব্যবসা সমিতির ব্যাপার নিয়ে আমি সবসময় যোগাযোগ করতে ফোন করি, যাই না। ওরা যখন মাথাভাঙ্গা ব্যবসা সমিতি যখন প্রথমে তৈরি করলো, বাজারে এসেই বাজারে নিয়েই একটা থেকে করতো, আমাদেরও রাখলো। আমরা সবসময় থাকতাম বাজার পর্যায়ে বেশি। আমরা কিন্তু ওই মাথাভাঙ্গার চারিদিকে কোনো জায়গায় কোনো ক্ষমতা ইটি সমস্যা নিয়ে ওরাই করতো। সমিতির যারা সেক্রেটারি সম্পাদক ছিল ওরাই করতো। আমরা যাইতাম না করছি। আমরা ছোটোবেলার থেকে এই বাজারে আমার বাবা ব্যবসা করে আসতো, আমরা করে আসতাম। তখন হাট বাজার সব ছিল, তখন আমি ব্যবসায়ী আলু ব্যবসা, সব সবজি ব্যবসা আমরা করে আসতাম। তখন বাজার খুব ভালো অবস্থায় ছিল। তখন থেকে কিন্তু বাজারের পর্যায়ে আমি থাকতাম। যখন থেকে সমিতি হইল মাথাভাঙ্গা ব্যবসা সমিতি, তখন তো বাজার পর্যায়ে আসলো। তখন বাজার পর্যায়ে আমাদের সমিতি হয়ে গেল। তখন এই বাজার যখন আগে সরকার ছিলেন বাজারে, তখন এই যে রুমগুলো হলো, তখন আমরাই না এই সমিতি থেকেই বাজার পর্যায়েই আমরা সময় বেশি এই যারা সমিতি রুমগুলো হোক সবার দোকানগুলো ঠিকমতো করুক। এই যে এখানে অফিস ছিল, সমিতি অফিস ছিল, আমরা যে বারবার করি সময় নষ্ট করে আমি তো তখন হোলসেল বাইরে কাজ করি, ব্যবসা করতাম, তাও সময় নষ্ট করে আমি কুচবিহারও যাইতাম, জিএমের কাছে যাইতাম। আমি স্বার্থ নিয়ে করতাম না, নিজের স্বার্থ, নিজের টাকা নিয়ে পয়সা নিয়ে করার জন্য আমার সময় নষ্ট করে বাজারের জন্য পর্যায়ের জন্য আমি করতাম, যাতে বাজার সবাই ভালো থাকে, ভালো থাকুক, কোনো লোকের জন্য খারাপ না থাকুক। কিন্তু খালের জন্য সবাই ভালো বলবে যে না বাজারগুলো ভালো আছে, এটা করে রাখতে ঠিক আছে, এই পর্যায়ে। কিন্তু মূল মাথাভাঙ্গা ব্যবসা সমিতির পর্যায়ে না, যে বাজার ব্যবসা সমিতি সবাই ভালো থাকুক, সবাই করুক, সেই পর্যায়ে কিন্তু আমি কোনো সময় মাথা লাগাই না। সেই পর্যায়ে কোনো মাথা লাগাই বাজার পর্যায়ে আমি, যার জন্য ওদের কোনো সময় বলি যে তোরা যদি করতে পারিস করে দেখ, একটু ভালো করে দেখ, কিছু করে দেখ, এই পর্যায়ে বলি, তাছাড়া কিছু না। আমরা কিন্তু নিজেই এই বাজারটাকে দেখো, এই বাজার আজকে 5-6 বছর থেকে আমাদের বাজারে কিন্তু খারাপ অবস্থা হয়ে গেছে। এই বাজারের পর্যায়ে যারা ব্যবসা করে, এখনও 2-3টা ব্যবসা ছাড়া আর সব ব্যবসায়ীগুলো সব 2-3টা দোকান ছাড়া, বিজনেস দোকান ছাড়া আর অন্য ব্যবসাগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে বাজারে। আগে যখন এখানে হাট ছিল, বাজার ছিল, সব ছিল, এইখানটা হাট বাজার ছিল, সেই সময় কিন্তু এইখানটা বাজারটা ছিল। আজকে 6 বছর থেকে 5 বছর লকডাউনের সময় এই বাজারটা নষ্ট হয়ে গেল না, বুঝলাম। আমি কি করতেছি, বাজারের উপরের জন্য যেন আবার ভালো থাকে, ভালো করা যায়। এই যে আবার যখন সরকার, এই যে সরকার ছিল আগে, যে মমতা দিয়ে ছিল, যারা ছিল, এই যে বাজারটাকে নষ্ট করে দিল, এই যে এখান থেকে সব বাজার থেকে নিয়ে গেল, ওই কথায় সিরাজগঞ্জ নিয়ে যাওয়ার পরে মান্ডিতে নিয়ে যায়, এই বাজারটাকে শেষ করে দিল। মান্ডি হয় 4 কিলোমিটার পরে, 5 কিলোমিটার পরে মান্ডি হয়। মান্ডি হইলেও একেবারে ওইখানে আমাদের সাথে না চলে, আলোচনা করে না করে, আমাদের ব্যবসা সমিতির সাথে আলোচনা করে নাই, আলোচনা না করে, আমাদের সাথে মিটিং করে না করে ওখানে মান্ডি বানাবে, কিচ্ছু করে নি, কিচ্ছু করে না।
যে এটা আমাদের মান্ডি বানাইতেছি, আপনারা সব জায়গা দিয়ে দেবো, আপনাদের কোনো হোলসেল যেখানে মান্ডি, আমরা যে হোলসেল ব্যবসা করি আমরা সমস্ত জায়গায়, আমাদের মাথাভাঙায়, আমাদের কুচবিহার জেলার যেগুলো যেগুলো মান্ডি আছে সব আমার জানা আছে, ফালাকাটা